আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে গত কয়েকদিন আগে আপনাদের আমি এই কাঁঠালটা দেখাইছিলাম, আমার এক কাজিন ব্রাহ্মণবাড়িয়া থেকে কাঁঠালটা নিয়ে আসছিল, গাছ থেকে পাইড়া নিয়ে আসছে কাঁঠালটা। এই কাঁঠালটা আজকে আমি কাটতেছি, 2 দিন পর কাঁঠালটা পাকছে। তো কাটতে যায় আমার এমন অবস্থা হয়েছে যে কাঁঠালই কাটতে পারি না। দেখেন কোষগুলো কত সুন্দর হয়েছে, কাঁঠালের কোয়াটা অনেক সুন্দর হয়েছে। তো এই কাঁঠাল দিয়ে আজকে সবাইকে নাস্তা দিব, এই জন্য কাঁঠালটা ভাঙতেছি। তো এই যে চাবিটা দেখেন, চাবি না কি বলে এটাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। বিসমিল্লাহ করে মুখে দিলাম। তো কাঁঠালটা মাশাল্লাহ খুব মিষ্টি, খুবই মিষ্টি। তো কত দূর থেকে কাঁঠালটা নিয়ে আসছে আমাদের বাসায়। এটা বছরের প্রথম কাঁঠাল, আমরা এই গাছের কাঁঠাল খেলাম, তাও আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা। তো কাঁঠালটা ভাঙতে ভাঙতে মনে মনে ভাবলাম যে জীবনেও আমি কাঁঠাল ভাঙি নাই, আর এখন আমি কাঁঠাল ভাঙা সবাইরে খাওয়াইতেছি। আর কাঁঠালের আঠা জানেন না কি যে একটা অবস্থা হয়েছে আমার এই কাঁঠাল ভাঙতে যায়া। মানে বটি দিয়ে তো কাঁঠাল ভাঙতেই পারি নাই, অনেক কষ্ট করে কাটছি। আর হলো গিয়ে কাঁঠালের চাবিটা খেলাম, এত মিষ্টি কাঁঠালটা, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। তো কাঁঠালটা ভাঙা তারপর হচ্ছে সবাইকে নাস্তা দিলাম। রুটি সেঁকছি, রুটি সেঁকে তারপর হচ্ছে কাঁঠাল ভেঙে তারপর সবাইকে নাস্তা দিলাম, চাও খাওয়াইলাম সবাইকে। তো এর মধ্যে দেখেন এই যে কাঁঠালের কোষগুলো সবগুলো দেখেন, এগুলো এখন পরিষ্কার করব। আর দেখেন কাঁঠালটা কত সুন্দর, একটা কাঁঠালের কোষ দেখেন কতগুলো হয়েছে। আর আমার আম্মু হচ্ছে কি কাঁঠালের মুখের অংশটা পছন্দ করে, ওই ছোট বাটির মধ্যে হচ্ছে আম্মুর জন্য রাখছি কাঁঠালের মুখের অংশ, মুখের কাঁঠালটা আর কি। আর এই বলের মধ্যে হচ্ছে এই কাঁঠাল। তো কাঁঠাল ভাঙা শেষ, এখন এগুলো সব পরিষ্কার করে। আর দেখেন আমার হাতের কি অবস্থা কাঁঠালের আঠা দিয়ে, মানে কঠিন একটা অবস্থা, কি দিয়ে মুছবো সেটা আমি বুঝতে পারতেছি না। আম্মু একটা ন্যাকড়া এনে দিল, কিন্তু ভাবলাম যে হাতে একটু তেল মাখি, তেল মাখলে হয়তো বা মানে এটা হইতে পারে। এখন সরিষার তেল দিয়ে হাতটাকে ভালো করে ঘষতেছি, কাঁঠালের আঠা দিয়ে আমার হাত একদম একাকার হয়ে গেছে। তারপরে ফের সবাইকে নাস্তা খাওয়াইলাম, নাস্তা সেরে তারপরে হচ্ছে কি বলে কাপড় চোপড়, বারান্দায় অনেকগুলো কাপড় চোপড় শুকাইতে দিছিলাম, কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। তো সবাই মিলে নাস্তা খাওয়ার মজাই আলাদা, তাই না? একটা শান্তি লাগে মনের মধ্যে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। তো এখন বারান্দায় শুকিয়ে দেওয়া কাপড়গুলো নিয়ে আসতেছি, কাপড়গুলো একত্রে সব ভাঁজ করব, গুছিয়ে রাখবো। আর কাপড় আমার গুছিয়ে রাখতে খুব ভাল লাগে, খুব ভাঁজ করে রাখতে। এলোমেলো কাপড় থাকলে না আমার ভাল লাগে না। তো আমার খুব পছন্দ ঘর গোছানো, তারপরে হচ্ছে কাপড় গোছানো। এগুলো এলোমেলো থাকলে আমার খুব মানে বিরক্ত লাগে। তা আমার জীবনের একটা বড় অংশ এখন ঘর সামলানো, পরিবারের খোঁজ রাখা, আর প্রতিদিনের দায়িত্ব পালন করা। তো অনেকেই ভাবেন ঘরের কাজ হয়তো সহজ, কিন্তু যারা প্রতিদিন করেন তারা জানেন এর পেছনে কত সময় আর কত পরিশ্রম লাগে আপুরা ভাইয়ারা। তো বারান্দা থেকে কাপড় চোপড় সবগুলো নিয়ে আসলাম, চাদরটাও নিয়ে আসলাম, এনে এখন সব কাপড় এখন এগুলো ভাঁজ করব, ভাঁজ করে তারপরে হচ্ছে ড্রয়িং রুমের কাজ আছে। তো এখন সব এক এক করে ভাঁজ করতে বসছি, এক এক করে ভাঁজ করতে বসছি। আর হলো আমাদের আমাদের ঘরেরগুলো আমি আলাদা ভাঁজ করতেছি, আর হচ্ছে আমার ভাইয়ের ঘরের যে কাপড় চোপড় সেগুলো আলাদা ভাঁজ করতেছি। তো কাপড় ভাঁজ করা, আমার ভাইয়ের রুমের কাপড়ও আমি এগুলো সব ভাঁজ করে রাখলাম, ভাঁজ করে এখন মানে সবগুলো গুছায় রাখবো। আর আমাদের ঘরের যেগুলি, এগুলি এখন ভাঁজ করে আমি সব আলমারিতে ঢুকায় রাখবো। আমি আবার প্রতি 1 সপ্তাহ পর পর বিছানার চাদর, বালিশের কাভার সব কিছুই চেঞ্জ করি। আর এগুলো এখন দেখলেন কিছুদিন আগে এগুলো উঠাইলাম, উঠাইয়া পরে এগুলো ধুয়ে শুকাইয়া এখন আলমারির ভিতরে রেখে দেব। তারপর আবার পরের সপ্তাহে এগুলো আবার বিছাবো।
তো যাই হোক, এখন আমার ভাইয়ের বউয়ের কাপড় চোপড়গুলো সব ভাঁজ করতেছি। ভাইয়ের বউয়ের কাপড় চোপড়গুলো ওর ঘরে নিয়ে রাখবো। ও তো স্কুলে যায়, সময় পায় না সব কিছু করতে দিনের বেলা। তো আমি এখন এগুলো আলমারিতে গুছায় রাখতেছি। আলমারিতে আর জিনিসপত্র এলোমেলো থাকলে না আমার কাছে একদম ভালো লাগে না। আর হয় কি, ঘরটা কতক্ষণ গুছায় যায়, তারপর দেখা যায় আবার একটু পর আবার এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, এর জন্য একটু পর পরই আমার কাজ করতে হয়। আবার দেখলাম কিছু কাপড় চোপড় ভিজা আছে, ওগুলো আবার বারান্দায় নেড়ে দিলাম, কারণ বাইরে রৌদ্র আছে, রৌদ্রে কাপড় চোপড়গুলো শুকায় যাবে। তো আমার জামাগুলো আমি নেড়ে দিলাম, যাতে এগুলো রৌদ্রের মধ্যে দিলে কাপড়টা ভালোভাবে শুকায় যায়। প্রথম ভাবছিলাম যে শুকায় গেছে, নিয়ে গেছিলাম, পরে ভাঁজ করতে যায় দেখি এগুলি আবার মানে ভিজা রয়েছে। তো এখন এই কাপড়গুলো নিয়ে কিছু এগুলো হচ্ছে আমার হাতের কাপড়গুলো হচ্ছে আমার ওয়ার্ড্রোবে রাখবো। এখানে আমার মেয়ের কাপড়, আমার কাপড়, আমার আম্মুর কাপড়, আর হচ্ছে এটা আমার ভাইয়ের রুমে রাখলাম, ভাইয়ের ঘরে রাখার জন্য। ভাইয়ের বউ এসে এগুলো গুছাবে, তারপরও আমার ভাইয়ের বউর বিছানাটা আমি গুছাইয়া দিলাম। ও সময় পায় না, এই জন্য ওটা আমি করে দিলাম। আবার বারান্দায় যেয়ে দেখি ওদের চাদর আছে বারান্দায়, তো চাদরটা ধরে দেখলাম ভিজা। তো আবার চাদরটাও আবার রেখে চলে আসলাম, কারণ ভিজা কাপড় ঘরে থাকলে আবার গন্ধ কয়। তো অনেকেই ভাবেন ঘরের কাজ হয়তো অনেক সহজ, তাই না আপুরা ভাইয়ারা? কিন্তু যারা প্রতিদিন করেন তারা জানেন এর পেছনে কত সময় আর কত পরিশ্রম লাগে। আজ ড্রয়িং রুমটাও গুছাবো, একটু পর পর জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, তাই সময় পেলে গুছিয়ে রাখার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমার খুব ভালো লাগে। তো এখন ড্রয়িং রুমের সোফাগুলো সব ঝাড়তেছি, তারপরে হচ্ছে গ্রিল পরিষ্কার করব, ডাইনিং টেবিলটা মুছবো। তো ড্রয়িং রুমটা হচ্ছে মেন, কারণ এই রুমে তো সবাই লোকজন আসে, বসে, মেহমান আসে, আর আমার মেয়ে পড়ে এখানে, তাই এই রুমটা আমি গুছায় রাখি। জীবনের সব সময় সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তাই না পুরা ভাইয়ারা? আমি এখনও বাবার বাড়ি থাকি, অনেকেই বিভিন্ন কথা বলে, কিন্তু আমি মনে করি কি জানেন, জীবনের প্রতিটা অবস্থার পিছনে একটা গল্প থাকে, তাই না? একটা সংগ্রাম থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। তা আমি তো একজন মেয়ের দায়িত্ব কখনো শেষ কি হয় বলেন? কখনোই শেষ হয় না। যত কষ্টই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, পরিবারের জন্য কিছু না কিছু করতেই হয়। অনেক সময় নিজের কথা ভাবারও সুযোগ হয় না। তবে আমি একটা বিষয় সবসময় মনে রাখি, মানুষের জীবন কোনো এক অবস্থায় আটকে থাকে না। আজ যে পরিস্থিতি, কাল সেটা বদলাতেও পারে। তাই হতাশ না হয়ে নিজের দায়িত্ব পালন করে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি। আজ ঘর পরিষ্কার করতে করতে ভাবছিলাম কি জানেন আপুরা ভাইয়ারা, একটা ঘর শুধু ইট পাথরের নয়, একটা ঘর তৈরি হয় মানুষের ভালোবাসা, যত্ন আর দায়িত্ব দিয়ে। তাই যত ব্যস্তই থাকি, ঘরটা সুন্দর রাখার চেষ্টা করি। তো আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমার ভিডিওতে হয়তো খুব বড় কোনো আয়োজন থাকে না, থাকে শুধু আমার বাস্তব জীবন, প্রতিদিনের ছোট ছোট গল্প আর কিছু অনুভূতি। আমি বিশ্বাস করি বাস্তব জীবনের গল্পই সবচেয়ে সুন্দর, কারণ এগুলোর সাথে অনেক মানুষ নিজেদের মিলও খুঁজে পান। আজকে কাপড় গোছানো, ড্রয়িং রুম পরিষ্কার করা, ঘর গোছানো, এসব কাজের মধ্যেই দিনটা আমার কেটে গেল। যারা একা হাতে সংসার সামলান তারা অবশ্যই বুঝবেন দিনের শেষে কতটা ক্লান্তি আসে। তারপরও পরের দিনের জন্য আবার প্রস্তুতি নিতে হয়, তাই না পুরা ভাইয়েরা? এখন আবার ডাইনিং টেবিলটা গুছাচ্ছি। গুছাইতে যাই দেখি সেই যে সকালে আমি কাঁঠালটা ভাঙছি, আমি কিন্তু সেই চাবিটা মুখে দিছিলাম, এখন কাঁঠালটা খাইলাম। তারপরে ভাইয়ারা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।